যে সবগুলোর এই সাদা ধরে আরো বের করেন। অরিজিনাল যেটা বলছেন অরিজিনাল গুলো বের করে দেখি সব একদম। আর কি আছে বিল সাইজে? হ্যাঁ, লোগো গুলোই দেখবো, লোগো দেখো। যে সবগুলোর এই সাদা ধরে আরো বের করেন। অরিজিনাল যেটা বলছেন অরিজিনাল গুলো বের করে দেখি সব একদম। আর কি আছে বিল সাইজে? হ্যাঁ, লোগো গুলোই দেখবো, লোগো দেখো। কিন্তু এই নামে অলরেডি একটি পণ্য বাজারে রয়েছে এবং সেটি পাকিস্তানের পণ্য। আর আমাদের সারা বাংলাদেশ থেকে যে তথ্য আসছে তাতে করে আপনার দেশের বিভিন্ন জায়গায় এবং ঢাকায়ও যে দেশি প্রোডাক্ট পাকিস্তানি এবং ইন্ডিয়ান নামে বিক্রি হচ্ছে, এতে ভোক্তা সাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার অংশ হিসাবে আপনারা এখানে যেটি করছেন সেটি হচ্ছে যে সাদাবাহার নামে পাকিস্তানি ড্রেসের কপি বা নকল সাদাবাহার আপনারা এখান থেকে বিক্রি করছেন। এটি নকল পণ্য বিক্রয়ের শামিল, এই জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। আপনাকে এই সমস্ত ট্যাগ খুলে ফেলার শর্তে আপনাকে আপাতত 20,000 টাকা ফাইন করছি আমরা। এই জরিমানাটা পরিশোধ করেন। আর ভবিষ্যতে কখনো আপনারা যেটি নাম হিসাবে কোনো একটি দেশের পণ্য চলছে সেটির কপি বা নকল বা সেই নামের অনুকরণে কোনো নাম দিয়ে আপনারা বিক্রি করবেন না। পরিষ্কার? ঠিক আছে, জরিমানা পরিশোধ করেন। আর এগুলি কাটেন, নামান, আপনারা নামান, এগুলি কাজ শুরু করেন। ধারা 50 এটা রাখেন। আপনারা দেশি প্রোডাক্টগুলো সব নামিয়ে ফেলছেন, যেগুলো পাকিস্তানের নাম দিয়েছে সেগুলো সব নামিয়ে এগুলো না কাটা পর্যন্ত বিক্রি করতে হবে। সবাই সবার মন ধরো প্রতিদিন হয়ে গেছে। প্রতিষ্ঠান লেখেন, নাম লিখতে হবে। এই জরিমানা পরিশোধ করেন। দেশি ভালো কোয়ালিটি, তাহলে কেন পাকিস্তানের এইটা ব্র্যান্ডের নাম আসলে দিতে হবে? অনেক কোম্পানিও দেয়, কিন্তু আমি তা দেখি যে কোম্পানি যারা কিনে আনে সবাই তো আর প্রোডাকশন করে না। আপনি তো এই মার্কেটে আগে ছিলাম আমি এই দলমূলন থেকে আমি দায়িত্বে ছিলাম, এই টার্মে আমি নাই, কারণ এই মার্কেটে বেশিরভাগই হোলসেলে বিক্রি হয়। হোলসেলে বিক্রি হয়। হোলসেলে যখন বিক্রি হচ্ছে, যখন পাকিস্তানি একটা ব্র্যান্ডের নামে জিনিসগুলো নিয়ে যাচ্ছে অন্যখানে, তারা কি একটা জিনিস নিয়ে যাচ্ছে, অনেক নিয়ে যাচ্ছে না, তাই না? পাকিস্তানি একটা ব্র্যান্ডের যখন নাম নিয়ে গিয়ে তারা দোকানে বিক্রি করছে, তাহলে এটা কি পাকিস্তানি ইয়ে বিক্রি করছে? অনেকে পাকিস্তানি বইলেই বিক্রি করে, এটা রং করে, এটা আমি তো তাহলে কি এখান থেকে এটা হচ্ছে? আপনারা যদি এটা না বিক্রি করতেন তাহলে ওরা পাকিস্তানি বলে বিক্রি করতে পারতো না। আপনারা বিক্রি করছেন জন্য না, তো ওরা পাচ্ছে। এটা তো অন্যায় করতেছে, এটা তো অন্যায়, এটা প্রশ্রয় দেওয়া হইতেছে, এটা তো আমি এই মার্কেট তো রিটেলার না, এটা হচ্ছে হোলসেল মার্কেট। হোলসেল রিটেল খুবই কম। হোলসেল যখন আপনারা বিক্রি করছেন, অন্যখানে যখন যাচ্ছে, তারা কিন্তু আপনাদের এই যে সুযোগটা তৈরি করে দিচ্ছেন আপনারা,
ঠিক আছে, যে পাকিস্তানি প্রোডাক্ট, দেশীয় প্রোডাক্ট পাকিস্তানি হিসেবে বিক্রি করে। তাহলে এই আমরা যে একটা নোটিশ দিয়ে দিই আমরা যে কোনো পাকিস্তানি নামে দেশীয় পণ্য বিক্রি করা যাবে না, এইভাবে বলে দেবেন, ঠিক আছে? এই জন্যই আপনাদেরকে বললাম যে আমরা মার্কেটের লিখে দিই। ইয়ে কে আছে। তাহলে সুবিধা হলো কি, যেহেতু নোটিশ দেওয়া হয়েছে তারপরেও তোমরা কেন বিক্রি করলা? শুনুন আর কি কথা বলি, ম্যাডামের অনুমতি নিয়ে আমি বলছি। এতে দুইটা ঘটনা ঘটবে, দুইটা উপকার হবে। এক হচ্ছে ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্যটা পাবে, আর দ্বিতীয়ত আমাদের দেশীয় যে ইন্ডাস্ট্রিটা সেটা প্রোটেকশন পাবে, সেটার নাম মানুষ জানবে। এটা আমাদের অনেক প্রবলেম হয় জানেন, ওই যে অনলাইনে না অনলাইনে এগুলা অরিজিনাল করে বিক্রি করে, অথচ কতগুলো দোকানদার যারা সব দোকানদার এখন তারা যদি কিন্তু আপনি ট্যাগে লাগাই দেন সাদাবাহার নামে তো অলরেডি পণ্য আছে পাকিস্তানে, হ্যাঁ। সাধারণ মানুষ তো প্রতারিত হবেই, বিভ্রান্ত হবেই। হবে বিক্রি করে। ঠিক আছে। আমি যারা মনে না করেন, এইভাবে একটা নোটিশ দিয়ে দেওয়া হোক যে পাকিস্তানি নামে কোনো দেশীয় পণ্য বিক্রি করা যাবে না, এটাই যেটা আমি এবং এই দোকানের এই মার্কেটের অভিযোগ রয়েছে এরকম যে এখানকার দোকানদাররা যে এক্সেসরিজগুলো যেগুলো যে সাদাবাহার এগুলো হচ্ছে যে অর্ডার দিচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডগুলো, দিন সাইদ, তারপর হচ্ছে যে যেগুলো আছে পাকিস্তান তাওয়াক্কাল, হ্যাঁ এগুলো রং তারা রসিয়া একটা আছে, এগুলো অর্ডার দিচ্ছে, ঠিক আছে? রং তারপর পছন্দ, এগুলো রং নিয়ে এসে পছন্দ, রং রসিয়া। আপনার এখানে লাগিয়ে দিচ্ছে দেশি। তাহলে এটা তাদের উদ্দেশ্যটাই তো যে কেন পাকিস্তানি ব্র্যান্ডকে ওই লোগোটা লাগাবো আমরা? এটা তো রং, এটা লাগাবো। এটা তো আমার সহজে বুঝতে পারবেন। তাহলে এটাই তো আপনাদের হচ্ছে মার্কেটে। এটা রং, কিন্তু অনেকে আবার মানে ওই পাকিস্তানি বলে কপি বলে বিক্রি করে, দেশে বলে বিক্রি করে, কিন্তু অনেকেরা করে হয়তো অসৎ যারা তারা হয়তো অরিজিনাল বলে বিক্রি করে। কিন্তু তারপরে আমি বলতেছি একটা নোটিশ এমনভাবে দেওয়া দেয়, তোমরা কোনো দেশীয় পণ্য পাকিস্তানি নামে বিক্রি করতে পারবা না। বা প্রতি দোকানে আপনারা নোটিশ দেন, এবং শুধু নোটিশ না, এটা আপনারা যারা মার্কেট অ্যাসোসিয়েশনে আছে এটা তদারকি করবে, কারণ মার্কেটের তো একটা সুনামও থাকে, সুনাম তো ধরে রাখতে হয়, তাই না? আপনার যদি এই মার্কেটে নকল পণ্য বিক্রি হয়, এটা তো এই ইয়েটাও খারাপ হয়ে যাচ্ছে, তাই না? ঠিক অন্যায়ের। আর সবচেয়ে বড় কথা, এটার এই যে হোলসেল জন্য এখান থেকে প্রতারিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, এটা তো আপনাদেরই বন্ধ করতে হবে। হ্যাঁ, আমি তো আপনাদের সব আজকে গেছিল না ভাই, লোকসভা করবে ভাই, মাল করবে ভাই, এখন তো মাল বিক্রি হচ্ছে। দোকান কথা বলতে আসছে। রশিদটা দেখুন। জমজম ওই যে প্রিন্টের এগুলো কি আবার পাকিস্তানি জমজম আছে? আমাদের কাছে পাকিস্তানি পাকিস্তানি ব্র্যান্ডের নাম ইয়ে করে, যেমন সাদাবাহার, আর কি আছে, কি সাদাবাহারের লেখা আছে, আর আর কি বাকি ডিজাইন আছে? কি আছে? ডিজাইনগুলো একটু দেখুন। হচ্ছে আমাদের সব দেশি, কোর্স আপনারটা দেশি। আমি বলছি যে সাদা পাহাড় লেখা আর কি কি ডিজাইনের আছে সেটা। সাদাবাহার আর ওই যে বিন সাইড এইগুলো লাগে। তাওয়াক্কাল, শুধু সাদাবাহার। ভিডিও দেখি, মালে বাদ দিতে মনে হয়, মালে বাদ দেয় না ভাই, তারা বানাচ্ছে তাদের নামে। আচ্ছা, এটা তারা বানাচ্ছে, এটা কি বানাচ্ছে? যেখান থেকে আনতেছে ওনারাই এটা এই কয়েকবার এটা দিচ্ছে, একই তো, একই দেখছি, একই দেখছি। তো আপনারা জিজ্ঞেস করেননি যে এটা কেন দিচ্ছেন, কেন আপনি বিক্রি করছেন? আপনি একটা জিনিস যখন কিনবেন, এটা যেমন কাজ, উনি বলছেন যে ওনার প্রতিষ্ঠানের এটা দিচ্ছে, তাহলে এটা কি ওনার প্রতিষ্ঠানে বলেন একই বিক্রিটা হয়? তাহলে আপনি জিজ্ঞেস করেন। আমি জিজ্ঞেস করি আচ্ছা, আপনি বলেন, আপনি ইয়ে করেন, সাদাবাহার কোন দেশ? নামটা শুনুন। নামটা শুনে পাকিস্তান, তাহলে এটা কি বিক্রি করা ঠিক? আপনি বলতেছেন দেশীয় জিনিস বিক্রি করছেন, কিন্তু নামটা শুনে পাকিস্তানি মনে হচ্ছে, তাহলে সেই পাকিস্তানি ব্র্যান্ডের কেন বিক্রি করছেন এভাবে? না না, আমি কিন্তু কাস্টমার যখন বিক্রি করছি বলেই দিচ্ছি আমার এটা কিন্তু কপি বেশি। আপনি হোলসেল করেন না রিটেল করেন? আমি খুচরাটাই বেশি করি, খুচরাটাই বেশি করেন। রিটেলে করি।
আপনার হোলসেলও তো আছে। জি জি আমি বিভিন্ন এখন সব বলে বিক্রি করছেন, আপনার তো ইয়েতে ভাউচারে লেখা দেখা যাচ্ছে কি বলে দেশীয় যে যা কিন্তু কাস্টমার যখন দেখাচ্ছি তখন বলে দিচ্ছি যে এটা আমার দেশীয় প্রোডাক্ট আপনার নাম বলে দিয়েছে আপনি বলছেন আপনি রেডিমেড কাপড় কিনে নিয়ে আসবেন, তারপরে আপনি সদর হাটের একটা কিনে কেন সাদাবাহার এই আজকে গেছিল না লোকসভা ভাই মাল পড়বে ভাই এখন তো আর মাল বিক্রি হচ্ছে দোকান কথা বলতে আসছে রশিদ রশিদ দেখি জমজম এই যে প্রিন্টের এখানে কি আবার পাকিস্তানি জমজম আছে? আমাদের কাছে পাকিস্তানি পাকিস্তানি ব্র্যান্ডের নাম ইয়ে করে দেখুন সাদাবাহার আর কি কি আছে কি কি সাদাবাহারের লেখা আছে আর আর কি কি বাকি ডিজাইন কি আছে? কি আছে ডিজাইনগুলো একটু দেখি। হচ্ছে আমাদের সব দেশে কোর্স আপনারটা বেশি, আমি বলছি যে সাদা পাহাড় লেখা আর কি কি ডিজাইনের আছে সেটা। সাদাবাহার আর ওই যে বিন সাই এইগুলো লেখা তাওয়াক্কাল শুধু সাদাবাহার ওই যে এই যে কি মালে ভাত দিতে মনে মালে ভাত দিয়ে ভাই বানাচ্ছে তাদের নাম আচ্ছা এটা তারা বানাচ্ছে এটা কি বানাচ্ছে যেখান থেকে আনতেছে ওনারাই এটা এই কয়েকবার এটা দিচ্ছে একই একই তো একই দেখছি জি জি একই দেখছি তো আপনারা জিজ্ঞেস করেননি যে এটা কেন দিচ্ছেন কেন আপনি বিক্রি করছেন আপনি জিজ্ঞেস করবেন? আপনি একটা জিনিস যখন কিনবেন এটা যেমন কাজ উনি বলছেন যে ওনার প্রতিষ্ঠানের ইয়া এটা দিন। তাহলে এটা কি ওনার প্রতিষ্ঠানে বলেন একই আর কি দুইটা হয় তাহলে আপনি জিজ্ঞেস করেননি আমি জিজ্ঞেস করি আচ্ছা আপনি বলেন আপনি ইয়ে করেন সাদাবাহার কোন দেশ নামটা শুনুন নামটা শুনে পাকিস্তান তাহলে এটা কি বিক্রি করা ঠিক আপনি বলতেছেন দেশীয় জিনিস বিক্রি করছেন কিন্তু নামটা শুনে পাকিস্তানি মনে হচ্ছে তাহলে সেই পাকিস্তানি ব্র্যান্ডের ইয়ে কেন বিক্রি করছেন এভাবে না না আমি কিন্তু কাস্টমার যখন বিক্রি করছি বলেই দিচ্ছি আমার এটা কিন্তু কত বেশি আপনি হোলসেল করেন না রিটেল করেন আমি খুচরাটাই বেশি করি খুচরাটাই বেশি করেন রিটেলে করি আপনার হোলসেলও তো আছে। জি জি আমি বিভিন্ন এখন সব বলে বিক্রি করছেন আপনার তো ইয়েতে ভাউচারে লেখা দেখা যাচ্ছে কি বলে দেশীয় যে যা কিন্তু কাস্টমার যখন দেখাচ্ছি তখন বলে দিচ্ছি যে এটা আমার দেশীয় প্রোডাক্ট আপনার নাম বলে দিয়েছে আপনি বলছেন আপনি রেডিমেড কাপড় কিনে নিয়ে আসবেন, তারপরে আপনি সদর হাটের একটা কিনে কেন সাদা পাহাড় এই এই যে এই স্টিকারটা কেন সদরঘাটে আপনি অর্ডার দিয়েছেন না ভরে গেছে নাম না জসিম নাম না এই জসিম নাম তো এটা তো ওখানে গিয়ে ওনার দেখি এই মোবাইল নাম্বারটা দেখি আপনার এই কার্ডের এই নাম্বার কি এক কিনা না রে এই নাম্বার না অন্য নাম্বার আছে সমস্যা নেই এছাড়া আর নাম্বার নাই না এই মাত্র কথা বলছি আপনি আচ্ছা সহজ কথা বুঝতে পারছি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সাদা বাহান্নারে বিক্রি করবেন, ঠিক আছে? এটা close। আর আপনার এখানে যেহেতু আমরা সাদা বাহার পেলাম, যদিও এটার কোয়ালিটি ওয়েট বা কাছাকাছি যায় না, কিন্তু গ্রামের সহজ সরল মানুষকে এটি পাকিস্তানি ড্রেসগুলি বিক্রয় সুযোগ করে এটা আপনি পাইকারি বিক্রি করবেন, এটি দেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে। তখন যেহেতু এটির নাম কি পাকিস্তানি ড্রেসের নাম হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটার নামে দেশি আপনি তৈরি করতে পারবেন এই নকল পণ্য তৈরির নামে। আপনি যেহেতু আপনার ভাষ্য মতে প্রস্তুতকৃত
কাপড়, রেডিমেড কাপড় কিনে নিয়ে আসেন, আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা ফাইন করা হলো এই শর্তে যে সমস্ত সাদাবাদ আপনাকে জরিমানা পরিশোধ করতে হবে। এবং ভবিষ্যতে এরকম পাকিস্তানি বা অন্য দেশীয় ব্র্যান্ড, যেটা দেশীয় ব্র্যান্ড দেশীয় হিসেবে বিক্রি করবে। ঠিক আছে? যে আপনি অন্য যে কোনো টাইমে এসে আপনি চেক করতে পারেন যে আমি কখনো বলি না যে আমার এটা অরিজিনাল। আমি সবসময় বলি যে আমি এটা পাচ্ছি। আমার কাস্টমার সকাল থেকেও যাদের বিক্রি করছে এবং আপনার কথা আমরা বিশ্বাস করেছি, বিষয়টা আপনি বলছেন আপনার কাছ থেকে রিটেল কিনে নিয়ে আমাদের পাইকারি কিনে নিয়ে যাচ্ছে কোনো একজন ব্যবসা। আমি সেটাই বলেছি, দেশের প্রত্যন্ত অঞ্চলে এটা করা যাচ্ছে। যে শহরের মানুষ ওরা তো বুঝবে না, ওরা তো সাদা বাহার নামে কিনে নিবে পাকিস্তানি ওই ব্যবসায়ী উনি সততার সঙ্গে বিক্রয় করছেন কি করছেন না সেটা লাইবিলিটি আপনি কেন নেবেন? এই কারণেই আপনি এই নামটা ব্যবহার আমি দেশি নাম দিয়ে দিই। রাইট, দেশে দেশে আপনি আপনার দোকানের নাম দিয়েই দেন। আমরা প্রোডাকশন যে করে তাহলে তার নাম দিয়ে দেন দেশে। তাকে বলবো যেন যেন এই নামটা ইউজ না করে। এই নাম শুধু না, পাকিস্তান বা আপনার ইন্ডিয়ান যে বলে সেগুলো যেন, যেগুলো ব্র্যান্ড সেগুলো যেন ইউজ না করে। যেটা দেশে তৈরি সেটা দেশেরই নাম। এটা লিখেন যে পাকিস্তানি ব্র্যান্ডের নামে দেশীয় পোশাক বিক্রয় করছে। টান দিয়ে মালটা নিয়ে যাবে ভিড়ের মাঝখানে রিল্যাক্স ওনাদেরকে আসলে জানতে হবে আপনারাও জানতে হবে। ভাই একটু রিল্যাক্স হয়ে যাও। ভাই আমরা তো চাই আপনারা ভালো কোয়ালিটির ভালো ড্রেস বিক্রি করেন যাতে পাকিস্তানমুখী না হয়, ইন্ডিয়ামুখী না হয়, আমার দেশের কারেন্সি আমার দেশের প্রোডাক্ট, তাই না? এখন আপনারা যদি আরেক নামে চালাতে থাকেন সেক্ষেত্রে তো আমাদের দেশের কোনো ব্র্যান্ড কিছুতে স্ট্যাবলিশ হবে না। বুঝতে পেরেছি? পাশাপাশি সাধারণ মানুষ এই ইম্পোর্টেড ড্রেস মনে করে যে দেশে তো কিনতে কিন্তু দাম দিতে ইম্পোর্টেড বাইরের দুইটা প্রবলেম, এক হচ্ছে 123 বাই কত, 123 বাই নামটা যখন ব্যবহার করছেন ওনারা তখন অনলাইনে বলছে যে এটা পাকিস্তানি। এখন অনলাইন থেকে যখন তারা কিনছে, তারা কি জসীমউদ্দিন পাচ্ছে? আর একটা জিনিস কিভাবে দেখবে, ওনারা ভাবছে যে এটা তারা পাকিস্তানি এবং দেখা যাচ্ছে যে এটা 2 গুণ 3 গুণ 4 গুণ দামে বিক্রি করছে। এক দাম দিতে হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে আসল প্রোডাক্ট পাচ্ছে। টাকা দুইটা একটু ছিঁড়া আছে, চেঞ্জ করে দেবো। হ্যাঁ দুইটা চেঞ্জ করে। জি ফোন নাম্বারটা বলো।